श्रमिक भट्टाचार्य ने किया दौरा। कूच बिहार हवाई अड्डे से विमान सेवाओं के भविष्य पर संकट के बादल मंडराने लगे हैं। 9 सीटों वाले छोटे विमानों के संचालन में एयरलाइन कंपनी द्वारा अरुचि दिखाने के बाद आगामी 31 जनवरी को अनुबंध की अवधि समाप्त होते ही यह सेवा बंद होने की कगार पर है। इस गंभीर स्थिति के बीच शनिवार को भाजपा के राज्यसभा सांसद श्रमिक भट्टाचार्य ने कूच बिहार हवाई अड्डे का निरीक्षण किया। निरीक्षण के दौरान सांसद श्रमिक भट्टाचार्य ने दावा किया कि केंद्र सरकार कूच बिहार हवाई अड्डे को चालू रखने और सेवाओं के विस्तार के लिए पूरी तरह इच्छुक है, लेकिन राज्य सरकार की ओर से इस मामले में कोई सकारात्मक भूमिका नहीं देखी गई। उन्होंने कहा कि बड़े विमानों के संचालन के लिए रनवे का विस्तार अनिवार्य है, जिसके लिए उन्होंने हवाई अड्डा अधिकारियों के साथ विस्तृत चर्चा की। सांसद ने यह भी जानकारी दी कि उन्होंने इस मुद्दे को संसद में प्रमुखता से उठाया है। प्रशासनिक सूत्रों के अनुसार वर्तमान में हवाई अड्डे के रनवे की लंबाई मात्र 1069 मीटर है। इस छोटे रनवे पर केवल 9 सीटों वाले छोटे विमान ही उतर सकते हैं। अधिक क्षमता वाले बड़े विमानों के संचालन के लिए रनवे की लंबाई 650 मीटर और बढ़ाने की योजना है। इसके लिए पास की मरा तोरसा नदी पर बॉक्स कल्वर्ट बनाकर विस्तार किया जाना था, लेकिन यह काम वर्तमान में रुका हुआ है। 3 साल के अनुबंध की अवधि समाप्त होने के बाद वर्तमान विमान सेवा प्रदाता कंपनी अब इस रूट पर परिचालन जारी रखने को तैयार नहीं है। कंपनी का मानना है कि छोटे विमानों का संचालन अब व्यावहारिक नहीं रह गया है। यदि रनवे का विस्तार नहीं होता तो फरवरी से कूच बिहार का हवाई संपर्क पूरी तरह टूट सकता है। टेंशনের ক্ষেত্রে এখানে কিছু প্রবলেম আছে। রানওয়ে বাড়াতে গেলে রেল লাইন আছে, সেখানে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে অলরেডি, কিছু বাড়িও তৈরি হয়ে গেছে, আর এটা অত্যন্ত প্রাচীন একটা বিমানবন্দর। তো স্বাভাবিকভাবেই আমরা এটা বন্ধ হয়ে যাক চাই না। তো এটা পরিষেবা যাতে চালু রাখা যায়, আর এই এখানে রানওয়ে কিছুটা হলেও যাতে এক্সপ্যানশন করা যায়, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। সে ব্যাপারে আমি এসেছিলাম, অথরিটির সঙ্গে কথাবার্তা বলেছি। এই ব্যাপারে তাহলে চলবে কি বিমান 31 তারিখের পর থেকে কি বিমান চলাচল করবে? আমি আশা করছি 31 তারিখের পর থেকে হয়তো 1 মাসের গ্যাপ থাকবে। আপাতত কিন্তু এখনই তো যেটা দেখা যাচ্ছে যে 1 মাস বাকি থাকতেই বিমান পরিষেবা অনিশ্চিত হয়ে পড়েছে। বিমান পরিষেবা অনিশ্চিত হয়ে পড়েছে কারণ এর বাণিজ্যিক কারণে একদম শেষ মাসে এসে এটা হয়। এটা তো সরকারের কিছু করার নেই, তো স্বাভাবিকভাবেই এখানে এয়ারপোর্ট অথরিটিরও কিছু করার নেই। পরিষেবা যারা দেবে, কাউকে তো আজকের দিনে কাউকে জোর করে তো আপনি কোনো কোম্পানিকে বলতে পারেন না আপনাকে এয়ারক্রাফট চালাতেই হবে। এক্ষেত্রে কি নতুন কোনো সংস্থার সাথে আলোচনা কথা হয়েছে, মানে বা এরকম কোনো খবর আছে? বিমান সংস্থার সঙ্গে কথা বলেছে ভারত সরকার। এর মধ্যেই এর এক্সপ্যানশনের জন্য যাদবপুর ইউনিভার্সিটির কিছু এক্সপার্টসকে দিয়ে তারাও এখানে দেখেছে যে মরা তোরসার উপরে কোনো কালভার্ট তৈরি করা যায় কিনা এবং তার আনুমানিক খরচা কত। রাজ্য সরকারের ক্ষেত্র থেকে তরফ থেকেও যে ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজন ছিল বা যে পার্টিসিপেশনের প্রয়োজন ছিল, তাদেরও যতটা এগিয়ে আসার প্রয়োজন ছিল, সেখানেও সেটা দেখা যাচ্ছে না। এই মরা তোরসার উপর কালভার্ট তৈরি তো দীর্ঘ বছর ধরে এই এটা চলছে, কিন্তু হচ্ছে তো না কিছু। যতটুকু খবর আছে এটা পাঠানো হয়েছিল, কিন্তু এটা রাজ্য এবং কেন্দ্র সরকারের উভয় সহযোগিতার প্রয়োজন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিল্ডিং তৈরি হয়েছে, হাইওয়ে আছে, রেলওয়ে লাইন আছে এবং সমস্তটাই তৈরি হয়েছিল ব্রিটিশ পিরিয়ড। নতুন করে তো এই এয়ারপোর্ট তৈরি হয়নি। তো স্বাভাবিকভাবেই এর এক্সপ্যানশনের ক্ষেত্রে কিছুটা বাধা থেকে গেছে। এখন পর্যন্ত রানওয়ে বা এরিয়াটা যে অবস্থাতে আছে, এর একটা বড় মাপের এক্সপেনশন তো সম্ভব নয়। আমি এখানে যারা অপারেশনাল মানে স্টাফ আছেন তাদের সঙ্গে কথা বললাম, যারা এক্সপার্টস আছেন, তারা বলছেন এখানে বোয়িং নামানো সম্ভব নয়, কিন্তু 42 যাত্রীবাহী কোনো বিমানকে এখানে অবতরণ করানো সম্ভব, কিন্তু সেখানেও একটা লোড ফ্যাক্টর কাজ করছে। যতক্ষণ না পর্যন্ত মরা তোরসার ওপরে একটা কালভার্ট তৈরি হবে। এখন প্রথমে যখন সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে যে পরিমাণ টাকা আসার কথা ছিল বা যে পরিমাণ খরচার কথা ছিল, এখন সেটা স্বাভাবিকভাবেই অনেক বেড়ে গেছে এবং এটা একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তো সুতরাং এখানে যে টেকনোলজিক্যাল ইনভলভমেন্টের প্রয়োজন। कूच बिहार से ब्यूरो रिपोर्ट PBTV न्यूज।